কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও। তাহলে আগে আলাদাভাবে বলছি, নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও। তাহলে পরিবারের ফিকির করো, কোনো সমস্যা নাই, তো নিজের ফিকির করো, নিজের ফিকির করো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার ফিকির করো। এটা প্রথম জিম্মাদারি। দ্বিতীয় জিম্মাদারি হলো পরিবারের ফিকির। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। তাহলে বোঝা গেল নিজেরে বাদ দিয়া নিজে শুয়ে শুয়া ছেলেরে বললেন যে আব্বা নামাজ পড়ে আসো, উনি নিজে খায় বিড়ি সিগারেট, উনি ছেলেরে বলে বাবা বড় আলেম, হ্যাঁ মানুষের মতো মানুষ। ছেলে যদি বলে যে আব্বা আপনার মতো নেই, কি জবাব, কি জবাব? এই জন্য নিজেকে বাদ দিয়ে নয়, নিজেকে ভুলে নয়, নিজেকে বাদ দিয়ে না, নিজের ফিকির, ইসলাহে নফস, আত্মশুদ্ধি, নিজের সংশোধন বহুত জরুরি, বহুত জরুরি। মানুষের কল্যাণ এটাও উত্তম কাজ। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উত্তম মানুষ সে যে মানুষের উপকার করে, ভালো কাজ। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জমিনবাসীর উপর তুমি দয়া করো, আসমানওয়ালা তোমার উপরে দয়া করো। তো ভালো কাজ, কিন্তু নিজেকে ভুলে না, নিজেকে বাদ দিয়ে না। আমাদের প্রত্যেকের এটা জরুরি, নিজের আত্মপরিচয়, আত্মসংশোধনের ফিকির করা। 5টা জিনিস সংশোধন করা একজন মুমিনের জন্য জরুরি। 1, ঈমান, মানে আকীদা, মানে বিশ্বাস। যে বিষয়গুলোর উপরে আমাকে বিশ্বাস রাখতে হবে ঠিক মতো, সেগুলো ঠিক করা, যেন আমার ঈমানের মধ্যে কোনো কুফর না আসে, শিরিক না আসে। 2, একজন ঈমানদার যেটা ঠিক করতে হবে সেটা হলো ইবাদত, আমল। আমার জন্য করণীয় কি, আমার আল্লাহ তাআলা আমার জন্য আদেশ করছেন কি করতে, নিষেধ করেছেন কি ছেড়ে দিতে, সেটা বুঝে নাও এবং সেই আলোকে জীবন গড়ো। 3 নাম্বার হলো মুআমালাত, লেনদেন। জীবন চলার পথে আমি পারস্পরিক যত লেনদেন করি, বাজার, ব্যবসা, আয় উপার্জন, চাকরি, ক্ষেত খামার, ক্রয় বিক্রয়, সব কিছুর ক্ষেত্রে আমার লেনদেনের মধ্যে হালাল কোনটা, হারাম কোনটা, এটা ঠিক রাখা, সংশোধন করা, এটা আমার জিম্মাদারি। এটা নিজেকে গঠনের অংশ। 4 নাম্বার মুআশারাত, পারস্পরিক আচরণ। এই সমাজের চলার পথে, জীবনের পথে আমরা একাকী না, আমরা সমাজবদ্ধ জীব। তাহলে প্রত্যেকের সাথে স্তর অনুপাতে কার সাথে আমার কি আচরণ হবে এটা ঠিক করা। মা আমার কাছে কেমন আচরণ প্রাপ্ত, বাবা, স্ত্রী, সন্তান, নিকটতম আত্মীয় স্বজন, দূরবর্তী আত্মীয় স্বজন, নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, হ্যাঁ, পথিক, মুসাফির, ইয়াতিম, মিসকিন, ইত্যাদি ইত্যাদি। মানে প্রতিটা মানুষের ক্ষেত্রে আমার হিসাব থাকতে হবে যে ওনার সাথে আমার আচরণ কি হবে, আচরণ কি হবে, এটা ঠিক করা, ঠিক করা। মাকে স্ত্রীর উপরে প্রাধান্য দেওয়া যাবে না, স্ত্রীকে মার উপরে প্রাধান্য দেওয়া যাবে না, আবার মার গুরুত্ব দিতে গিয়ে স্ত্রীর উপরে পুরা জুলুম করা যাবে না। ইনসাফ থাকতে হবে। আল্লাহ তাআলা যেভাবে বন্টন করে দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, এভাবে আচরণ ঠিক করা, এটা আমার জীবনের অংশ, সংশোধনের অংশ, আখিরাতের অংশ। 5 নাম্বার হলো আখলাক, ব্যক্তি চরিত্র। আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে, ওই বেটা অপদার্থ কথা নিষেধ করলাম না বেটা, কি ব্যাপার, পাঞ্জাবি টুপিওয়ালা উঠো এখান থেকে, যাও, তোমার ছবি তোলা দরকার হলে অন্য কিছু ছবি উঠাও, ওই যে প্রাইভেট কার আছে ওটা উঠাও, যাও। আবার ব্যাট খায়, ব্যাট করলেন, তোমার নিষেধ করা হয়েছিল কিনা বলেন ভাই? আমি সুন্দর করে বলছিলাম,
খামখেয়ালি করো না দোস্ত, জিন্দিগি খামখেয়ালি শেষ। অসংখ্য সন্তান কাউকে পাত্তা দেয় না, কিসের অভিভাবক, কিসের মা বাপ, কিসের কি, আমি আর আমার মোবাইল, খালাস। পৃথিবীতে আমি আসছি মোবাইল টিপবার জন্য, মোবাইল বানানোই হয়েছে আমার জন্য। এই এক জিনিসের উপরে জীবনের হাসি কান্না আনন্দ বেদনা রাত দিন যেইটা পাও, দায়িত্ব হলো একটাই, ছবি উঠাও। গরু ছাগল কুকুর বিড়াল সাপ বিচ্ছু মানুষ জিন ভূত পেতনি, হ্যাঁ, সাদা কালো চিকন মোটা বুড়া জোয়ান হুজুর পাবলিক, যেটা পাইবা শুধু ছবি উঠায়, শুধু ছবি উঠায়। এই এক জিন্দিগি আমাদের মাথায় দুশ্মন ঢুকায় দিছে যে জীবন মানেই মোবাইল, জিন্দিগি মানেই মোবাইল। একটা হাত পাও খুললে রাখলো এত আফসোস করবে না। একটা ঘন্টা যদি মোবাইল থেকে আলাদা হইতে বলেন এতটা কষ্ট বোধ করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি বাপ এটা কঠোর, আমার কথা হলো আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, না এলে আমার কোনো আপত্তি না, অন্য কাজ করেন অসুবিধা নেই, কিন্তু আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়, কোরআনের কথা দিল দিয়ে শুনতে হয়। বুট খাইতে খাইতে ওয়াজ শুনবেন, কিচ্ছু পরিবর্তন হবে, আমি চ্যালেঞ্জ করি। বাদাম খাইতে খাইতে ওয়াজ শুনবেন, জিন্দিগি বদলাবে না। কদ্দুর জুড়াইবেন আর কদ্দুর ওয়াজ শুনবেন। জুমার বয়ান অনেক মুসল্লি দেখবেন, মাতবর বসে বসে আপনার এই বয়ে বয়ে জিমা মনে করি এগুলা হুজুররা কি বলে না বলে, এগুলো আমরা তো এই বেচারার কোনোদিন পরিবর্তন হয়। এই যেমন আছে তেমন, বয়স হয়ে গেছে 60 বছর এখনো বিড়ি সিগারেট খায়, বয়স হয়ে গেছে 50 বছর এখনো বেডির নাচ নর্তকীর ছবি নাটক সিনেমা এগুলা দেখে। তাই লজ্জা আসবে কোন দিন, শরম আসবে কোন দিন, কোন দিন মনে পড়বে কবর, কত বছর পরে হায়া আসবে বলে। 50 বছরের সময় হয় নাই আখেরাতের, 60 বছর বয়সও আখেরাতের সময় হয় নাই কখন? এই শুধু কারণ একটাই, খামখেয়ালি, গাফলতি, অবহেলা। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, সরাসরি কোরআনের আয়াত। আপনি আলেম ওলামা এখানে আছে, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী হুজুর আছে, জিজ্ঞেস করেন। আল্লাহ তাআলা বলছে বান্দা আমাকে এই পরিমাণ ভুলে যেও না, বেশি দিন ভুলে গেলে একদিন আমি তোমার সত্যি সত্যি আমি আল্লাহ নিজেই তোমার আখিরাত ভুলায় দেব, কবর ভুলায় দেব। আর কোনদিন কবর হাসর মিজান ফুলসিরাত আখিরাতের কথা মনেই আসবে না। ফাআনসাহুম আনফুসাহুম, তোমারে ভুলায় দেব, আত্মপরিচয় ভুলায় দেব। মানুষ অনেক সময় রাগ করলে বলে না বেটা এমন ফিডাফিট মতো বাপের নাম ভুলায় দেব, বলে কিনা বলে যে এমন ফিডাফিট বাপের নাম শুদ্ধ ভুলে যাবি বেটা। এ আল্লাহ বলছে একদিন নাফরমান লাগাতার আমার নাফরমানি করতে করতে একদিন আমি তোর পরিচয় ভুলায় দেব। আর কোনোদিন মনে করবে না তুমি মুসলমান, তোমার আখিরাত আছে, টোটালি ভুলায় দেব। যা ঠিক আছে, মদ খাইতে থাক, জুয়া খেলতে থাক, যা ঠিক আছে, 30 বছর সুদ খাস, ঠিক আছে, আর কোনোদিন ছাড়ার দরকার নাই, এই পথেই জাহান্নামে যাবে। 30 বছর ধরে মিথ্যা বলতেছো, ঠিক আছে না ফরমান, চলো এই পথেই জাহান্নাম। 30 বছর ধরে গোটা 1 বছর 365 দিন কোনোদিন ফজরের নামাজ পড়লা না, ঠিক আছে চলো এই পথেই জাহান্নাম। 25 বছর 20 বছর ধরে তোমার স্ত্রী বেপর্দা, এই বেহায়া নারীকে বলে দিও এই পথেই জাহান্নাম। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে আমার রাসূলের বিরুদ্ধাচরণ এবং আমার ঈমানদার মুমিনরা যে পথে চলে তার উল্টো পথে চললে বান্দা আমি একদিন তোমারে আমি উল্টো পথেই চালাবো,
এই উল্টো পথে চলতে চলতে একদিন ওয়ানুসলিহি জাহান্নাম, জাহান্নামে ফেলে দেব। কি মনে করছ ভাত মাছ খাও, এগুলো আটকাইতাম না, ভাত তরকারি খানা বন্ধ করতাম, ভাত খাও অসুবিধা, বাকি জাহান্নামে যাবে এটা রেডি হয়ে। দুনিয়া ভোগ করো, দুনিয়া জানোয়ারও ভোগ করো, এটা কোনো আশ্চর্য কিছু। ভাত মাছ পেশাব পায়খানা ঘুম যৌন চাহিদা পূরণ এগুলো কোনো বিষয় না, এগুলো তো জন্তু জানোয়ারেরও পূরণ, তোমার ওটা পূরণ হবে না কেন? আখেরাত ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। এখানে তো এমনি কিংবা এমনি রয়েই গেলেন, তো দেখার বিষয় হলো বাপ আখেরাতে কেমন থাকবে। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন, আল্লাহ তাআলা কোরআনে বলে খাও বান্দা, পান করো, ভোগ করো অল্প সময়ের জন্য। ইন্নাকুম মুজরিমুন, তোমরা নাফরমান, তোমরা পাপী, খাও কোনো অসুবিধা নাই। এই নাফরমান সুদখোর খাও, আল্লাহ ডাক দে, আরে বাটফার খা বেটা, চরিত্রহীন লম্পট মদখোর জুয়াখোর খা, আরো নবাব দুনিয়া আরো ভোগ কর, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। শুধু মনে রাখবি বান্দা ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, এর পরের আয়াত শুধু এতদূর মনে রাখো, মিথ্যাবাদী নাফরমান সেদিন কিন্তু অপেক্ষা করছে জাহান্নাম। এখন খাও। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন না'মাতি ওয়া মাহিলহুম কালিলা ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আল্লাহ বলেন না, মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে কালিল অল্প সময়ের জন্য দুনিয়া ছেড়ে দাও। আরে বান্দা মাইতো না, ভাত দুকে খাইতে দাও, হেরে কি খায় আর এত কাবজাব করো। ভাতে না খায়, তরকারি খায়, এই গোস্ত মাছ এগুলো দাও, খাইতে দাও, দুনিয়া ভোগ করতে দাও। তবে মনে রেখো ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, আমার কাছে আখিরাতে অপেক্ষা করে আছে, আমি রেখেছি আগুনের শিকল, জাহান্নামের আগুন আমি দেখাবো বান্দা। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহর নাফরমানি করে কেউ নিজের চালাকি মনে করে। আমনে চালাক বুদ্ধিমান, জি না, কোন বেঈমান বুদ্ধিমান হয় না। তাফসীর ইবনে কাসিরে আমি নিজে পড়ছি সূরা ইউসুফের মধ্যে, কুল্লু মান আসাল্লাহা ফাহুয়া জাহিল, যে আল্লাহর নাফরমানি করে, আমি কিংবা আপনি, খোদার কসম, সেই জাহেল, সেই মূর্খ, সেই মূর্খ অপদার্থ। এটা এজন্য আল্লাহ নাফরমানদেরকে কোরআনে বলছে আকসারুহুম লা ইয়াকিলুন আকসারুহুম লা ইয়াফকাহুন আকসারুহুম লা ইয়ালামুন। তো কোরআনে বলছে নাফরমানের আকল নাই, নাফরমানের বুঝ নাই, নাফরমানের জ্ঞান। এত ব্যাক কর যে নিজের পায়ে নিজে কুড়াল মারে, সে বেওকুফ না? কথা বলেন না তো? আপনি বুঝেন না আপনার সুদের এই পরিণতি কি? আপনি সিরিয়া খান, আপনি বুঝছেন না যে 30 বছরও আপনি বুঝছেন না। আজকে এত বছরের ওয়াজও আপনি বিশ্বাস হয় না এটা যেটা হারাম। এই নারী ছবি, এই নাটক সিনেমা, ওই পিঠে যে জাহান্নাম, আপনি অন বুঝছেন না এটা? আমরা মস্কারি করি, এত হুজুর, এত আলেম, এত কোরআন, এত কিতাবের কথা 1450 বছর ধরে আপনার লোকে মস্কারি করে। হ্যাঁ, আপনি কি ভাবছেন এটা? আমরা আপনার সাথে ইয়ার কি করতেছি এটা? অনেকেই মনে করে আরে মাইতো না, সব কথাতে হুজুরের টাইম নাই না, সব বিষয়ে হুজুরদেরকে টেনে এনো না। না না, আপনি সিদ্ধান্ত দিয়া দেন কোন বিষয়ে হুজুরের টানানো যাইব, কোন বিষয়ে বাদ দেওয়া যাবে, আপনি ফায়সালা লিখতে দেন। আমার একবার এক জায়গায় মাহফিলে এক ভদ্রলোক এরকম কাগজে লিখে দিছে, এগুলো এগুলো বলা যাবে না, এই অনেক কিছু কওয়া যায়, তো নিচে লিখে দিছে। হ্যাঁ, মানে এগুলো বাদ দিয়া কোরআন হাদিস থেকে আলোচনা করবে। পরে আমি খুব ভদ্রচিত ভাবে বললাম, স্যার অনেক কিছু দিয়েন না, এগুলো বাদ দিয়ে কোরআন হাদিস থেকে ওয়াজটা কি হওয়া উচিত এটা স্যাম্পল হিসাবে, নমুনা হিসাবে আপনি 10টা মিনিট একটু বলে দেন, আমি আপনার থেকে জিনিসটা বুঝে নিলাম, তাইলে আমার বলতে সুবিধা হবে। আমি আসলে বুঝতেছি না, এটা বাদ দিয়া কোনটা কইতাম। আমি মূর্খ, আপনি তো বিরাট বুদ্ধিমান, আপনি কোন স্যার, আপনি বলেন।
তো উনি বলছে আমরা কি আর জানি এগুলা? আপনি তাহলে এই মাতবরি করলেন কেন? ওটি কেন লেখেন? নাহলে আপনি বলে দেন আমার কোনো এটা কোনো অন্যায় কথা কিনা বলে। এটা বাদ দিয়া কোনটা হইলে সুন্দর হয় এটা আপনি কোন, আপনি যে এগুলো বলবেন হুজুর, তো আপনি বলেন, আমি এগুলো বলার পরে আপনারটার ব্যাখ্যা আমি করে দেব, আপনি আগে বলে দেন। এই জন্য বাপ, আমার কথা স্পষ্ট, শক্ত হইলেও এটা ইনসাফেরই কথা। কোনো কোনো নাফরমান আমি কিংবা সে বুদ্ধিমান হইতে পারে না, খোদার কসম। কোন পাপী বুদ্ধিমান, কোন সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, হারামখোর, কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, এগুলো বুদ্ধিমান। ও নিজের বরবাদি নিজে করছে, ও নিজের নিজে শেষ করে দিছে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আমার বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজের এতটা বরবাদ করো না বান্দা। আমি বান্দা তোমার জন্য সব দিছি, আমি গোটা কায়না তোমার জন্য দিছি, তুমি এরকম শুরু করছো। দুনিয়া তো তোমার জন্য, তুমি এরকম কামড়া কামড়ি শুরু করছো। পৃথিবী তোমার উপভোগের জন্যই তো আমি বানাইছি, তুমি এরকম কাজ শুরু করো, এরকম শুরু করলাম। হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন আমি আল্লাহই জমিনের সবকিছু লাকুম তোমাদের জন্য বানিয়েছি। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন আসমান ও জমিনে যা কিছু আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি তোমাদের জন্য। বান্দা আমি অধীনস্থ করেছি বলে তুমি বাতাসে তোমার বিমান ওড়ে, সাগরে তোমার জাহাজ ভাসে, এটা আমি অধীনস্থ। ওয়াদাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়ামিনহা ইয়াকুলুন, আল্লাহ বলে নির্ধারিত চতুষ্পদ প্রাণী, কোনটা খাওয়ার জন্য, কোনটা বাহন হিসাবে চড়বার জন্য আমি তোমাদের সামনে এটাকে অধীনস্থ করে দিয়েছি। ফলে ঘোড়ার পিঠে চড়তে পারো, গরু মহিষ জবাই করতে পারো। আমি যদি অধীনস্থ না করতাম তাইলে 3 লাখ টাকার গরু তোমার বাফেও শোয়াইতে পারলা না, হইলে একটা লাথি দিলে তুমি 3 মাইল দূরে গিয়া পড়লে। কিন্তু আমি আল্লাহ একে কি করে দিয়েছি? ওয়াদাল্লালনা, আমি অধীনস্থ করেছি। এ আমার ফয়সালা তোমার জন্য। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে, তাম দুনিয়া তোমার জন্য, তুমি শুধু আমার জন্য। খালাকতুল আশিয়া লি আজালিকা ওয়া খালাকতুকা লি, সব বানিয়েছি বান্দা তোমার জন্য,